হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রুমালি পরোটা। আর এই পরোটা তৈরি করা খুবই সহজ আর খুবই নরম তুলতুলে হয় আর খেতে খুবই মজার হয়। একবার তৈরি করলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। তো পরোটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ফুটন্ত গরম পানি ১ কাপ পরিমাণ। ১ টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি। তো চিনিটা দিলে কিন্তু পরোটা মিষ্টি হবে না, তবে পরোটা খেতে কিন্তু খুবই মজা হবে। এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ। তো লবণ আর চিনিটাকে আমি পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন চিনিটা একদম গলে যায়। চিনিটা গলা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি যে কাপ দিয়ে আমি পানি দিয়েছিলাম ১ কাপ পরিমাণ, সেই কাপেরই আমি ২ কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। তো এখানে ময়দার পরিবর্তে আপনারা কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি চামিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেহেতু পানিটা একটু গরম আছে। তো চামিচ দিয়ে একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি হাত দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর এই ডোটা কিন্তু একটু সফট হবে। তো খুব বেশি কিন্তু শক্ত করা যাবে না, তাহলে কিন্তু পরোটাও কিন্তু শক্ত হয়ে যাবে। তো ডোটা আমি বানিয়ে নিয়েছি আর এখান থেকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। তো এখানে আমার প্রায় ৬০টির মতো পরোটা হবে। তো প্রথমে আমি একটা করে বেলে নিব। তো প্রথমে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি, নিয়ে একটা বেলুনি দিয়ে এভাবে বেলে নিচ্ছি। তো একটু লম্বা করেই বেলে নিচ্ছি। তো বেলে নেওয়া হয়ে গেলে এখানে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো কর্নফ্লাওয়ার আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে রুটিটা আমি বেলে নিলাম, সেই রুটিটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি রুটিটার ওপরে। তো রুটিটার উপরে ছড়িয়ে দেওয়ার পরে এখানে এক সাইড থেকে এভাবে ভাঁজ করে নিয়েছি। ২ পাশে ভাঁজ করে নেওয়া হয়ে গেলে আবারও আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে এভাবে ২ ভাবে ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমরা নরমালি যে পরোটা ভাঁজ দিই, সেই পরোটার ভাঁজই কিন্তু আমি এখানে দিয়েছি। তো আপনাদেরকে আমি আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে বেলে নেওয়ার জন্য এখানে হাত দিয়ে একটু চেপে নিয়ে তারপরে এভাবে বেলুনি দিয়ে বেলে নিচ্ছি। তো আবারও আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এক পাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে নিয়ে তারপর অন্য পাশেও কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নিয়ে তারপর আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর প্রতিটা ভাঁজে ভাঁজে এভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিতে হবে। দিয়ে আবারও আমি এভাবে ২ টা ভাঁজ দিয়ে মাঝখান দিয়ে আবারও আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। তো এভাবে কিন্তু আমি সবগুলো পরোটাগুলো বানিয়ে নিয়েছি। তো বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি রেস্টে রেখেছিলাম ৫ মিনিটের জন্য। আর ৫ মিনিট পর আমি পরোটাগুলোকে পাতলা করে বেলে নিব। তো প্রথমে আমি হাত দিয়ে একটু চেপে চেপে নিলাম। তারপরে একটা বেলুনি দিয়ে এভাবে পাতলা করে কিন্তু রুটিটা বানিয়ে নিয়েছি। আর ভাজার জন্য এখানে একটা প্যানে তেল সামান্য পরিমাণ দিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপরে রুটিটা দিয়ে এভাবে এক পাশ হয়ে আসলে অন্য পাশেও আমি এভাবে ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু সময় লাগে না ভেজে নিতে। তো আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি হাত দিয়ে চেপে তারপর পাতলা করে রুটি বেলে নিব। তো রুটি বেলা হয়ে গেলে তারপর আমি আবারও এই রুটিগুলোকে তাওয়ায় দিয়ে দিলাম। দিয়ে তারপর তেল একটু ব্রাশ করে ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা পরোটায় আমি এভাবে ভেজে নিয়েছি। তো সবগুলো পরোটাই কিন্তু আমি এভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কালার এসেছে আর কতটা লোভনীয় লাগছে। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর এই পরোটা কিন্তু যেকোনো ভাজি, মাংসর সাথে খেতে খুবই মজার হয়। একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো এই পরোটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।